আমার নাম কামরুল ইসলাম আরিফ। আমি খুলনা ইউনিভার্সিটি ল ডিসিপ্লিনের থার্ড ইয়ারে। সন্ধ্যে আগের থেকে শুভকামনা। আমরা একটু জানতে চাই যে মিজানুর রহমান আজহারীর যে আবার ২০২৪-এর প্রত্যাবর্তনটা, এটা আপনি কিভাবে দেখছেন? আমি এই খবরে আসলে অনেক বেশি আনন্দিত, কারণ আমাদের দেশে এরকম পরিবেশ আসলে ছিল না। আলিম ওলামাদের হচ্ছে এক রকমের এই দেশে কোণঠাসা করে রাখা হয়েছিল, সবার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে সবাইকে দেশ বাধ্য করতে, অথবা অন্যায় অ্যালিগেশনের মাধ্যমে তাকে জেল জরিমানা বিভিন্নভাবে জুলুম করা হতো। কিন্তু আসলে এই যে মহাবিপ্লব হলো, আমাদের একটা গণ অভ্যুত্থান হলো ছাত্রদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, আমরা এই ত্যাগের পরে, এই বিপ্লবের পরে যে পরিবর্তনটা দেখতে পেলাম, যে ইতিবাচক পরিবর্তনটা দেখতে পেলাম, তারই একটা ফল হিসাবে আমি মনে করি যে এই যে আলেম ওলামাদের প্রত্যাবর্তন বা মিজানুর রহমান আজহারী, আপনি বলতে পারেন যে বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। তো আমি এটা খুবই ইতিবাচকভাবে দেখছি, এবং আমি মনে করছি যে এটা আসলে আমাদেরই বিজয়, ইসলামের বিজয় এবং গণমানুষের বিজয়। আমি শেখ রিয়াজুল ইসলাম, স্টুডেন্ট, পাশাপাশি প্রাইভেট জব করা হয়। মিজানুর রহমান আজহারী যে অনেকদিন প্রবাস জীবন পার করার পর আবার যে দেশে ফিরেছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুক্রিয়া সেই মহান রবের দরবারে। মিজানুর রহমান আজহারী তৎকালীন সময় সারা বিশ্বে, শুধু আমি আমাদের বাংলাদেশের কথা বলবো না, সারা বিশ্বে মুসলিম স্কলারদের ভিতরে উনি কিন্তু একজন খ্যাতনামা ব্যক্তি, এবং উনি প্রায় দীর্ঘ ৩ থেকে ৪ বছর আমার জানা মতে উনি এই রাজনৈতিক ইস্যু কেন্দ্রিক উনি আমাদের দেশের বাইরে চলে গেছিল বলতে চলে যেতে বাধ্য করছিল বিগত দিনে যে গভর্নমেন্ট। ডিরেক্টলি যদি বলি, তার এই প্রত্যাবর্তনটা আপনি কিভাবে দেখছেন ২০২৪? আলহামদুলিল্লাহ, এটা তো সাধুবাদ জানাই। এটা আমরা চাইছিলাম যে আরো উনি অনেক আগে আসলে আরো অনেক বেশি ভালো হতো, কারণ আমরা বিগত এই ৩ থেকে 4 বছর আমরা আসলে অনেক কিছু ওনার থেকে মিস্টেক করে ফেলছি অলরেডি। কারণ এই বিগত ৩-৪ বছর দেখেন, উনি যদি দেশে থাকতো তাহলে আরো অনেক ইসলামিক বিষয় আমাদেরকে জানানোর জন্য উনি আসলে উদ্বুদ্ধ ছিল, এবং আমরাও খুবই অনুপ্রাণিত যে এই বিষয়গুলো জানতে ওনার কাছ থেকে, কারণ ওনার কিন্তু অলরেডি একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে এবং এটা সারা দেশব্যাপী ছড়াই পড়ছে, এবং এই সম্মানটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসছে। সম্মানটা তো আসলে চেয়ে নেওয়া জিনিস না এটা। তো এটা আমরা আসলে সাধুবাদ জানাই যে উনি আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এবং ওনার কাছ থেকে আমরা আরো বেশি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে আগ্রহী এবং জানতে চাই। মিজানুর রহমান আজহারী যে দেশে ফিরেছেন, এটা কি শুনেছেন আপনি? শুনেছি। প্রবাসী হয়ে তিনি ছিলেন, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি দেশে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, উনি আসছে। আমরা বাংলাদেশের সকল মুসলিম জনতা, আমরা যারা আছি, আমরা সবাই ওনারে ধন্যবাদ জানাই যে উনি দেশে ফিরতে পারছে। উনি চলে গেলে আমরা অনেক কষ্ট পাইছি, যেহেতু ওনার মতো একটা তরুণ বক্তা আমাদের বাংলাদেশের খুবই প্রয়োজন। এখন আমরা চাই যে উনি সমস্ত বাংলাদেশ বা পৃথিবী আনাচি কানাচি যেখানে যে অবস্থা আছে, উনি সমস্ত বাংলাদেশে যে কোরআনের আলো ছড়াই দিন। আমার নাম শেখ ইয়াসিন আহসানুল্লাহ গালিব। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়াশোনা করতেছি। ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে মিজানুর রহমান আজহারী যে আবারও দেশে ফিরলেন, এবং তার এই প্রত্যাবর্তনটি আপনি কিভাবে দেখছেন? তাকে অবশ্যই স্বাগতম। তিনি আমাদের তরুণ সমাজকে, আমি আশা করব যে ইসলামের পথে, আলোর পথে নিয়ে আসার জন্য তিনি তো কাজ করছেন, আরও ভালোভাবে কাজ করবেন। আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ এখন আর ফেস করা লাগবে না। এখন সেই হিসেবে তিনি প্রাণ ঢেলে এখানে কাজ করতে পারবেন বলে আমি আশা রাখি। আপনার অবশ্যই জানেন যে এর আগে যারা কথা বলতো তাদের ভিতরে বাকরুদ্ধ করে রাখা হতো। এখন বর্তমান যে পরিস্থিতি, ভবিষ্যতে যে পরিস্থিতি, আপনি কেমন পরিস্থিতি চান? বাংলাদেশে আমি আসলে বাক স্বাধীনতাটাকে প্রাধান্য দিব। আর শুধু মুসলমান না, হিন্দু ভাই বোন বা অন্য যারা আছে সবাই আমাদের সাথে কথা বলবে, এটাকে ইনিশিয়েট করা উচিত। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হলো আমাদের মধ্যে যে মোল্লারা এই করে ওই করে, যে এই যে ভুল বোঝাবুঝি, এটাকে হলো যে আমাদের এই আলেম সমাজরা যেন সবার কাছে পৌঁছায়, এটাকে দূর করতে পারে এই ভুল বোঝাবুঝিটা। আসলে অবশ্যই এটাকে আমি স্বাগত জানাই ওনাকে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আসলে শুকরিয়া যে উনি আসলে আসতে পারছেন মাতৃভূমিতে। আসলে হাজারো লাখো কোটি আসলে যুবকের আসলে আবেদন ওনার কাছে যে আসলে উনি মানে আমাদের তৃপ্তি, আমাদের চাহিদা উনি আসলে ওনার প্রজ্ঞা দিয়ে আসলে চেষ্টা করবেন আমাদের চাহিদা মেটানোর জন্য। আমি যদি আপনার কাছে একটু আপনার দিক থেকে জানতে চাই যে এতদিন আপনার কেন মনে হয় যে এই হুজুর কেন বিদেশি ছিল, এটা একটু যদি বলতেন। আপনার মতে কি মনে হয়? আসলে এটা তো ওপেন সিক্রেট যে আসলে উনি জুলুমের শিকার হয়ে, যে আসলে স্বৈরাচারী সরকার ছিল তার জুলুমের শিকার হয়ে উনি আসলে দেশে ফিরতে পারেননি এবং দেশ ত্যাগ করতে উনি বাধ্য হয়েছে। যে মিজানুর রহমান আজহারীর যে আবারও ২৪শে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটি আপনারা ইসলামের দিক থেকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ মিজানুর রহমান আজহারী তিনি খুবই অভিজ্ঞ স্কলার। তিনি যেহেতু বাইরের দেশে গিয়েও তার অনেক আমরা সুনাম বা খ্যাতি আমরা জানতে পারি, সেহেতু
বাংলাদেশের মানুষ হিসেবে যে বাংলাদেশের মানুষকে কোরআনের কথা শোনাবে, হাদিসের কথা শোনাবে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো। আর বিশেষ করে আমরা যারা তরুণ আছি তারা আমরা অনেক আগে থেকে সেই শুরু থেকেই তাকে অনেক সাপোর্ট করি এবং সে যে আবার বাংলাদেশে ফিরে এসেছে আমরা চাই খুব দ্রুত সে আবার মাহফিলের মাঠে আসুক এবং তার মুখ থেকে আমরা অনেক ভালো ভালো কথা শুনতে পারি। ভবিষ্যতে এই আলেমুলামা যারা আছেন, যারা আমাদের ইসলামের বাণী শোনায়, তাদের জন্য মুক্ত পরিবেশের কিভাবে দাবি করবেন আপনি? এটা আসলে এক এক সরকার এটাকে মানে এক একভাবে দেখে, তো দেখা যাচ্ছে আমরা পূর্ববর্তী যে সরকারের কথা, সরেসার যে সরকার, তিনি অবশ্যই এগুলোকে কোনোভাবে যে আমাদের কোরআন যে মাহফিলগুলো হতো এগুলোকে অনুমোদন দিতেন না, বা আমাদের একটা দল আছে ইসলামিক দল, এটাকে আর কি বিশেষ করে অপ্রিস করার চেষ্টা করেছে। সেই হিসেবে দেখা যায় এক একটা দল এটাকে এক এক, তবে আমরা চাই যে যেটা ইসলামিক যে বিষয়গুলো এটা সম্পূর্ণ রাজনীতি থেকে আলাদা রেখে অবশ্যই এই জিনিসটাকে মুক্ত করে দেওয়া উচিত এবং বাংলাদেশের মাটিতে ইসলামের কথা হবে তার জন্য কোনো অনুমোদন নেওয়া লাগবে না, এরকম একটা ব্যবস্থা সরকারের করে দেওয়া উচিত। তার বর্তমানে তো অবশ্যই আমাদের জন্য একটা কল্যাণজনক, কারণ সে অনেক দিন ধরে দেশের বাইরে ছিল। এটার জন্য আমরা তাকে খুব মিস করতাম, কারণ তার যে জনপ্রিয়তা, তার প্রত্যেকটা মাহফিলে আমরা অনেক দূর পর্যন্ত যায় তার মাহফিলগুলো দেখছি। ইভেন তার মাহফিল শুনে অনেকে মনে করেন ইসলাম গ্রহণ করছে, এটা ইসলামের জন্য অনেক কল্যাণজনক। হ্যাঁ, তো সে আশাতে আমরা অনেক খুশি। ইভেন চাই যে সে যেন আরও সুন্দরভাবে সব জায়গায় করতে পারে, এটাই আমাদের। ভবিষ্যতে বাংলাদেশটাকে আসলে কোন লেভেলে দেখতে চান আপনি, আপনার দৃষ্টিকোণ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। আসলে ভবিষ্যতে বাংলাদেশকে আমরা ইসলামিক একটা দেশ হিসেবে দেখতে চাই।